আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন পর প্রায় 1 মাস পরে ব্লগ করা স্টার্ট করেছি। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, নিজের দেশকে নতুন করে স্বাধীন হতে দেখেছি। আলহামদুলিল্লাহ দেখে যেমন ভালো লাগছে, ভালো লাগে, সেই সাথে আবার এটাও খারাপ লাগে যে হাজার হাজার প্রাণ যেভাবে ঝরে গেল, হাজার হাজার রক্ত এভাবে দিতে হলো। এটার জন্য মাঝে মাঝে যখন মনে হয়, চিন্তা করি বা চোখের সামনে যখন ভিডিওগুলো আসে দেখি, অনেক খারাপ লাগে। মনে হয় যে ভোলার মতো না। আর যাদের কিনা মানে নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের প্রিয়জন হারিয়েছেন, যাদের সন্তান হারিয়েছেন, তারাই না এখনও কত ওনারা মনে হয় এটা ভুলতে পারবেন না। আসলে এটা ভোলার মতো না। যাই হোক, এখানে এখন ব্লগগুলো আসলে দিচ্ছি যে এগুলো অনেক আগেই করা, আমাদের ভিডিও করা আর কি, অনেক আগেরই ভিডিও। তো এখন এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠে এখানে নাস্তা রেডি করছিলাম। সকালবেলা নাস্তা হিসেবে আমার সবসময় রুটি, পরোটা, ভাজি এগুলো করা হয়। মাঝে মধ্যে দেখা যায় যে আমি রুটি পরোটা ছাড়া ব্রেড বা স্যান্ডউইচ করে বা অন্য কিছু খাই, কিন্তু বেশিরভাগ এটাই করা হয়। তো আমার নাস্তা বানানো শেষ হয়ে গিয়েছিল। আর এর আগে কিছু আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। ওখান থেকে আমার দেবরের জন্য আর কি, ভাইয়ার জন্য একটু করে চিকেন ওভেনে দিয়ে দিয়েছি। তো ভাইয়াকেও নাস্তা দিয়ে দিলাম। আর আমি এখানে সোফায় বসে বসে টিভি দেখছি আর চা দিয়ে পরোটা খাচ্ছি। এই চা দিয়ে পরোটাটা আমার যে কী যে পছন্দের, কী যে ভালো লাগে। মানে সকালবেলা এরকম মচমচে এক পরোটা সাথে 1 কাপ চা হলে কিন্তু আমার হয়ে যায়, আর কিছুই লাগে না, খুবই ভালো লাগে। আমাদের দেশের এখনও অনেকেই এরকম করে, পরোটা দিয়ে চা দিয়ে খাবার কেন জানি না অনেকে খেতে চায় না, বলে যে ভালো লাগে না। আমি এটা বুঝি না যে কেন ভালো লাগে না, এটা ভালো না লাগার কারণটা কি। তো যাই হোক, আমার নাস্তা করা শেষ হয়ে গিয়েছে। এখানে আমি কিছু কাঁচামরিচ ফ্রোজেন করে রেখে দিচ্ছি। সিরাতের বাবা বাজার করতে গিয়েছিলেন, তো উনি কাঁচামরিচ একসাথে বেশি করে নিয়ে এসেছিলেন। এর আগেও ফ্রিজে কিছু কাঁচামরিচ রয়েছে, যার জন্য আমি এগুলো তো বেশি থাকলে নষ্ট হয়ে যাবে, তাই আর কি খুব ভালো করে ধুয়ে একটা টিস্যু পেপারের উপর আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি। তো এখন পলিথিনে করে আমি ফ্রিজে রেখে দিব, যখন ইচ্ছে হবে বের করে নিতে পারবো। এখানে যে কিছু ছুরি, কেচি এগুলো যে দেখতে পেলেন, এগুলো সিরাতের বাবা উনি যেটা করেছেন বাসার মধ্যে আর কি, ধারালো করে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছেন। এগুলো উনি ওনার রেস্টুরেন্টে নিয়ে যাবেন। এগুলো এতদিন বাসায় ছিল, তো ওনার দরকার, তো এখন উনি এগুলোকে ধুয়ে মুছে রেখে দিয়েছেন নিয়ে যাওয়ার জন্য। আর এখানে আমি সিরাতকে নিয়ে খাওয়াতে বসছি। ওর জন্য একটু ব্রুকলি সিদ্ধ করেছিলাম, এটাই নিয়ে বসছি। আজকে বেডের উপর, পায়ের উপর রেখে ওকে খাওয়াচ্ছি। এখন প্রথম এরকম করতাম, মানে যখন 6-7 মাসে সলিড খাবার শুরু করেছি, তখন এভাবে রেখে রেখে ওকে খাওয়াতাম। বাট আমি এখন যেটা করি, ওকে ওর যেই দোলনা ওটাতে বসে ওকে খাওয়াই। চেয়ারে এখনও ও ওভাবে মানে এইসব লিকুইড, খিচুড়ি, ব্রোকলি বা যেটাই সিদ্ধ করে খাওয়াতে চাই না কেন, চেয়ারে বসে ওভাবে খাওয়াই না, কারণ চেয়ারে বসলে তোর মাথাটা নিচু থাকে। তো যখন ওকে খাওয়াটা দিই, ও মুখের থেকে বের করে ফেলে দেয়। বাট যখন কিনা ওর দোলনাতে বসে মানে একটু হেলান দিয়ে ওকে খাওয়ায়, তখন দেখা যায় যে ওর মাথাটা একটু উঁচা থাকে, তো খাবারগুলো ভিতরে যায়। অনেকেই দেখা যায় যে চেয়ারে বসে খাওয়াতে পারে, বাট আমি এখন ওকে চেয়ারে বসে ভাবে অভ্যস্ত না, আস্তে আস্তে তো হয়ে যাবে। সিরাতের খাওয়া শেষ করে ওকে ওর চাচুর কাছে রেখে আমি একটু ডলারামা, একটু আইজিআইতে গিয়েছিলাম, বের হয়েছিলাম আর কি। তো কিছু দরকার ছিল। আসার সময় ডলারামা থেকে আমি এই আমার বেডের পিছনে যে 2টা ফ্রেম দেখতে পাচ্ছেন, এই 2টা নিয়ে এসেছিলাম। তো এখন এই 2টাকে বেডের পিছনে আর কি ওয়ালে টাঙিয়ে দেখলাম যে না, ভালোই লাগছে, খারাপ না। আর এই 2টা ছিল $5 করে, 2টা $10 নিয়েছে। আর ডলারামাতে মনে হয় না যে এরকম কিছু থাকতে পারে, কিন্তু প্রায় সময় এরকম জিনিস চলে আসে, যেটা ভালোই লাগে। আর এখানে সিরাতকে প্রথমবারের মতো আমি ঝুটি করে দিয়েছিলাম। ও তো মহা খুশি ঝুটি করে। আমার কাছে তো একদম চাইনিজদের ঝুটির মতো লাগছিল, ওরা যেরকম মাথার উপরে একদম মাঝখানে এরকম ঝুটি করে রাখে। তো
এখন প্রায় সময় সিরাতকে ঝুটি করি, যেহেতু চুলগুলো এখন মাশাল্লাহ একটু একটু করে অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর ঝুটি করা যায়। তবে ও ঝুটি মাথার মধ্যে বেশিক্ষণ রাখতে চায় না, রাখতে পারে না। আমার কাছে মনে হয় যে ও বদার ফিল করে। তো এই তো ওকে রেখে এখন হচ্ছে যে রান্নাবান্না করতে চলে আসলাম। এখানে আজকে লবণ ইলিশ ভুনা করছি, এটা আমাদের বাসায় সবার খুবই পছন্দের। তো এখন এটাকে ভুনা করে নিচ্ছি, গরম গরম ভাতের সাথে কিন্তু মজা লাগে, ভালোই লাগে। রান্নাবান্না আর পুরোপুরি ওইভাবে দেখাতে পারিনি, মানে শেষ পর্যন্ত দেখাতে পারিনি। তো আমি রান্নাবান্না করে সিরাতের বাবা, সিরাত, আমরা বের হয়েছি। সিরাতের বাবার আজকে অফ ডে ছিল, ওনার রেস্টুরেন্টে যাব। ওনার রেস্টুরেন্টের পাশে খুব সুন্দর একটা জায়গা আছে। তো ওনাদের রেস্টুরেন্টে আজকে যে অফ ডে ঠিকই, বাট একটু কিছু কাজ আছে, তা সেই সাথে আমরাও বের হয়েছি। ভাবলাম একটু ঘুরে টুরে আসি বা বাইরের থেকে একটু খাওয়া দাওয়া করবো এই। আজকের ওয়েদারটা মোটামুটি ছিল, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, ভালোই লাগছিল। আর আমাদের বাসা থেকে ওনাদের রেস্টুরেন্টে যেতে যেতে অনেক সময় অনেক বেশি লেট হয় ট্রাফিকের কারণে। তো সিরাতকে এদিকে ওরা ওয়েফার খাইয়ে দিচ্ছিলাম। ব্যাগের মধ্যে এগুলো নিয়ে রাখি, আর ও এখন এটা বাইরে গেলে ওকে দিলেও খায়, খেতে চায়, যার জন্য ভালোই সুবিধা হয়। তো এখানে ট্রাফিকের মধ্যে পড়েছি, আর সিরাতের বাবা সামনে থেকে ওকে ডাকছিল। সিরাত ওর বাবার দিকে তাকাতে চেষ্টা করছিল, কিন্তু কার সিটের কারণে তাকাতে পারছিল না। তো এই তো আমরা চলে আসলাম। এটা ছিল লাসিন পেট্রোস রেস্টুরেন্ট। তো ওর বাবা ওরা তো ভিতরে, আর আমার খালা শাশুড়ি এসেছিলেন। তো এই তো আমরা এখন এর পাশে লেকের মতো এরকম অনেক সুন্দর একটা জায়গা আছে, তো এখানে বসে আছি। বাচ্চারাও খেলা করছিল সিরাতের সাথে। এত পরিমাণ বাতাস ছিল, এত বাতাস ছিল, বাতাসগুলো খুব সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। এখানে আয়শা হাফিজা তো সিরাতকে পেয়ে ওরা ওকে নিয়েই আছে, ওকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য ওরা সবসময় রেডি, ওদের সাথে যখনই দেখা হয়। তো আলহামদুলিল্লাহ ও সিরাত খুবই ভালো মুডে ছিল। খুব বেশি বাতাসের কারণে সিরাতের চুলগুলো উঠছিল, আর আমি এই মুহূর্তে ওর ভিডিও করছিলাম, ভিডিওর মধ্যে এটা নিয়ে নিতে পেরেছি। দেখে আমার কাছে ভালোই লাগছিল, ও খুব ভালো ফিল করছিল মনে হচ্ছিল ওকে দেখে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, মনটাও শান্ত হয়ে যায়। অনেকক্ষণ বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তো উঠে আমরা চিন্তা করলাম যে সামনে থেকে একটু হেঁটে আসি। তো এই যে উঠে সামনের দিকে আসতেই দেখি এখানে কিছু মানুষ, ওরা একসাথে গোল হয়ে কি যেন একটা করছে, বুঝতেই পারছিলাম না যে ঠিক কী করছে এখানে। সবার চোখের মধ্যে একই রকম সানগ্লাস ছিল, সবার হাতে একই রকম লাঠি ছিল, আর সবাই সেমভাবে সেম জিনিসটা করছে গোল হয়ে, আর বয়স্ক ছিল সবাই। জানি না কি যেন করছে ওরা এখানে, তবে দেখে হাসিও পাচ্ছিল, আবার কি বলবো। ওদের দুই বোনের কাণ্ড দেখে আর হাফিজার কাণ্ড দেখে সিরাত না হেসে আর পারলো না। ওরা এরকমই, যে একটু আগেও বললাম যে সিরাতকে পেলে ওদের হয়ে যায় আর কিছুই লাগে না, দুজনে একদম কি করবে না করবে। তো
আমরা আমাদের রেস্টুরেন্ট থেকে এখন হচ্ছে যে আমার খালা শাশুড়িদের রেস্টুরেন্টে চলে আসলাম কিছু খাওয়ার জন্য। প্রায় রাতের 9টা বেজে গিয়েছিল, তার অন্য কোথাও জানি এখানেই চলে এসেছি। এটাও ছিল সি ফুডের রেস্টুরেন্ট প্যাট্রোস। আসলে জায়গার নামটা আমার ঠিক খেয়াল নেই। সিফুড যেহেতু অর্ডার করার পরে একটু আসতে টাইম লাগে, যার জন্য ওনারা এখানে আমাদেরকে ব্রেড দিয়েছিল, সাথে হুইট ক্রিম, বাটার, সল্ট এগুলো দিয়েছিল, সল্টেড বাটার আর কি। আর এগুলোর সাথে কিন্তু ব্রেডগুলো খেতে খুবই মজা লাগে, আর ব্রেডটা একটু গরম গরম ছিল। ব্রেড খাওয়ার একটু পরে এখানে ওরা দিয়ে গিয়েছে কালামারি, আর সাথে ছিল হচ্ছে যে এগ প্ল্যান্ট ফ্রাই, এটা কিছুটা চিপসের মতোই, আর সালাদ, সাথে সস। আমার কাছে কিন্তু এগুলো সিফুডের খাবারগুলো খুবই মজা লাগে। আর কালামারি, তারপর হচ্ছে যে এগ প্ল্যান্ট ফ্রাই, এগুলো কিন্তু খুবই মজা হয়, খুবই ভালো লাগে। একটা একটা করে খাওয়া শেষ করছিলাম, পিছন থেকে আরেকটা খাবার চলে আসছিল। প্রথমে তো খেয়েছিলাম হচ্ছে যে ব্রেড, তারপরে ছিল কালামারি, তারপরে এখন হচ্ছে যে ওনাটা স্যালমন ফিশ ফ্রাই, তারপর ল্যাম্ব চপ, এগুলো নিয়ে এসেছিলেন। এখানে চিকেন, বিফ এগুলো সব কিছু তো আর হালাল থাকে না, তো আঙ্কেল এগুলো উনি হালাল এনে রেখে দেন, যেহেতু মাঝে মাঝে আমরা আসি, আমাদের ফ্যামিলির মেম্বাররা আসেন বা খালাম্মা আসেন এখানে, তো আমাদের জন্য আর কি ওনারা বা হালাল যারা খেতে চায় এনে রেখে দেন। আর সিরাতকে এখানে ওর চেয়ারে বসিয়ে রেখেছি, বেবি চেয়ারে, ও বসে বসে খেলা করছিল। এটা ছিল রেস্টুরেন্টের সামনের দিক থেকে, আর আমরা পেছনের দিক থেকে গাড়ি পার্ক করে পেছন দিক থেকে আর কি রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি। খাওয়া দাওয়া শেষ করে, ঘোরাফেরা শেষ করে বাসায় আসতে আসতে 10:30 বেজে গিয়েছিল। আর এখানে এসেই রান্না করেছিলাম, বুটের ডাল দিয়ে মাংস রান্না করেছিলাম, সেই সাথে পুঁইশাক দিয়ে, ডাল দিয়ে, মাছ দিয়েও রান্না করে রেখেছি। পরোটাও বানিয়ে রেখেছিলাম, কারণ এর পরের দিন হচ্ছে যে বাংলাদেশ থেকে আমার 2জন খালতো দেবর আসবেন, তো ওনারা সকালবেলা আমাদের বাসায় নাস্তা করবেন। নাস্তার জন্য এখানে পরোটার সাথে বুটের ডাল দিয়ে মাংস দিয়ে খাওয়ার জন্য করে রেখেছিলাম, আর শাকটা এমনিতেই পরের দিনের জন্য আর কি দুপুরে খাওয়ার জন্য করে রেখেছি। তো এটা ছিল সকালবেলার ভিডিও। ভাইয়ারা চলে এসেছিলেন, নাস্তা টাস্তাও করে ফেলেছিলেন। তো এখানে কিছু জিনিস দেখাচ্ছিলাম। যে বোতলে এটা ছিল জমজম কূপের পানি। আমার বোনের হাজব্যান্ড আর কি, ভাইয়া সিরাতের জন্য জমজম কূপের পানি পাঠিয়েছেন। আর আম্মুকে বলেছিলাম যে কাঁঠাল, তখন তো কাঁঠালের সিজন ছিল, তো বললাম যে আপনার কাঁঠালগুলো খেয়ে বিচিগুলো আমার জন্য রেখে দিয়েন। তা আম্মু পারে নেই যেন মানে সব বিচি একসাথে দিয়ে দিতে, অনেকগুলো একসাথে দিয়েছেন বিচি, অনেক বিচি কাঁঠালের বিচি দিয়েছেন। আমি জানি না এগুলো নষ্ট হয়ে যাবে কিনা, তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর ওনারা চলে যাওয়ার পর এখন যে ঘরটা একটু ক্লিন করেছিলাম, যেহেতু হাতে এখন আর রান্নার তেমন কোনো ঝামেলা নেই, তাই আর কি পাশা টাশা একটু ক্লিন করে নিচ্ছি। আর একটু আগে যে দেখতে পেলেন আমার চেরি টমেটো, এগুলো কিন্তু সালাদের সাথেই ভালো লাগে, আর গাছে থাকতে কিন্তু দেখতে আর কি অনেক বেশি ভালো লাগে। তো মাঝে মাঝে সব তো আর একসাথে লাল হয় না, টমেটো 1টা 2টা 3টা 4টা এরকম করে লাল হয়, আর আমি ছিঁড়ে নিয়ে আসি। পুরো গাছে যদি একসাথে টমেটোগুলো লাল হয়ে ফুটে থাকতো আরও বেশি দেখতে সুন্দর লাগতো। তো এখানে সিরাতকে যে ডাইপার চেঞ্জ করাই, সেই সাথে যে ওর ক্রিম, লোশন এগুলো রাখি, এগুলো একটু ক্লিন করে নিচ্ছি।
তো এই যে এখানে আমি চেরি টমেটোগুলো গাছ থেকে কয়েকটা ছিঁড়ে এনে রেখেছি। এত কিউট লাগে এগুলো দেখতে, মন ইচ্ছে করে না এগুলোকে রান্নার মধ্যে দেই বা সালাদ করে খেয়ে ফেলি, এভাবেই রেখে দিতে ইচ্ছে করে, শোপিসের মতো মনে হয় যে রেখে দেই। তো এখানে এখন হচ্ছে যে আমি কিছু জামা কাপড় দেখাচ্ছি। ভাইয়ারা দুপুরবেলা আমাদের বাসায় খাবেন না, যেহেতু এখানে আমার মামি শাশুড়িরা রয়েছেন, তো দুপুরবেলা ওনাদের বাসায় খাবেন, সেজন্য মামি শাশুড়িদের বাসায় দুপুরবেলা খাবেন। আর হচ্ছে যে সকালবেলা আমি আমাদের বাসায় নাস্তা করতে বলেছিলাম, তো সকালবেলা এখানে নাস্তা করেছেন, এখন ওনারা চলে গিয়েছেন। তো আমি এখন হচ্ছে যে জামা কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি। সিরাতের জন্য ওর নানু মানে আম্মু, তারপর হচ্ছে আমার ননা সর ফুপি কিছু জামা কাপড় দিয়েছিলেন। তো আমি ওনাদেরকে বলেছিলাম যে যেহেতু আমাদের এখানে এখন সামার সিজন, সামার চলতেছে, যেন ওই রকম জামা কাপড় দেয় সামারের মধ্যে যেন পরাতে পারি। তো বাংলাদেশে যেহেতু এখন গরমের সিজন, তো একটু পাতলা দেখে আর কি জামাগুলো দিয়েছেন যেন পরিয়ে ফেলতে পারি। তো কিছু জামা ছিল, ওনারা আসলে সিরাতকে তো এখনও দেখেননি, ফোনের মধ্যে সিরাতকে দেখলে অনেক বেশি একটু হেলদি মনে হয়, একটু বড়সড় মনে হয়, বাট ও আসলে এরকম এত হেলদি না বা এত এখনও ওরকম না। তো ওনারা দেখে বুঝতে পারছে না যে সাইজ আসলে হবে কি হবে না। তো কিছু কিছু জামা দেখা গিয়েছে যে মোটামুটি হয়, আর কিছু অনেক বেশি বড়, মানে সিরাতের 1 বছর 1.5 বছর এরকম হলে পরাতে পারবো। তো সবগুলো জামাই আমার কাছে খুব বেশি সুন্দর লেগেছে, সবগুলো জামাই খুব সুন্দর ছিল। তো আমি এখন মানে যেগুলো একটু বেশি বড় হবে এগুলো আমি একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি, আর বক্সের মধ্যে সবগুলো জামাই হচ্ছে যে ওর মানে যেগুলো অনেক বেশি বড় হয় 1.5 বছর 2 বছর হলে পরাতে পারবো এরকম জামা কাপড় এখানে। আর উইন্টারেরও কিছু জামা কাপড় রয়েছে, তো এগুলো আমি বক্সে রেখে দিয়েছি। তো এখন এইগুলো আমি রেখে দিব বক্সে। আর একটু আগে যে লাল ড্রেসটা দেখালাম এটা আমি শিন থেকে সিরাতের জন্য নিয়েছিলাম। শিনের কোয়ালিটি মাঝে মাঝে একটু খারাপ হয় ঠিকই, বাট বেশিরভাগই অনেক সময় আমি এই পর্যন্ত শিনের থেকে যতগুলো সিরাতের জন্য বলেন আমার জন্য বলেন কিনেছি, আমার কাছে জামার কোয়ালিটিগুলো বা জামাগুলো দেখতে সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। একটু আগে যে লাল ড্রেসটা দেখিয়েছিলাম এটাও শিন থেকে আমি সিরাতের জন্য নিয়েছিলাম। জামাটা 6 থেকে 9 মান্থ ছিল, তো এখনও সিরাতের ওরকম ফিটিংভাবে লাগে না, একটু লুজ হয়, যার জন্য রেখে দিয়েছি। আর আম্মু তারপর সিরাতের পপি সিরাতের জন্য অনেক ক্লিপ ব্যান্ড হেয়ার ব্যান্ড এগুলো দিয়েছিল, তো এগুলো হচ্ছে যে এখন বক্স একটাতে রেখে দিয়েছি। আর এই বক্সটা আমি সিরাত একটু সিরাত আমার সাথে, এর জন্য ও চিল্লাচ্ছিল। ও কথা বলবে, ও এখন মাসাল্লাহ কথা বলতে চায়, আমি যে ভয়েস ওভার দিচ্ছি ও আমার সাথে, আমার কথা শুনে শুনে ও চিল্লাচ্ছে। তো যাই হোক, এখানে এই বক্সটা আমি ডলারামা থেকে নিয়েছিলাম। তো এখন এটা কিনেছিলাম সিরাতের জন্যই, সিরাতের এখন অনেক ক্লিপ ব্যান্ড আস্তে আস্তে হবে, তো একটার মধ্যে খুব সুন্দর করে রেখে দিতে পারবো। তো এখন আর এটার জন্য আর কি এটা গুছিয়ে নিচ্ছি। ওরগুলো তো গুছিয়ে নিয়েছি, ভাবলাম আমারগুলো কিছু গুছিয়ে নেই। আমার বক্সের মধ্যে মানে চুড়ি ক্লিপ টিপ এগুলোর মধ্যেও ওর কিছু ক্লিপ টিপ এগুলো আমি রেখে দিয়েছিলাম, তো ওরগুলো আলাদা করে রাখছি, আমারগুলো সে সাথে একটু গুছিয়ে নিচ্ছি একসাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।